আহা, কি যে করি! বাসায় বউটা অসুস্থ, হাতে কোনো টাকা পয়সাও নাই। যাই, বাসায় যাই, গিয়ে দেখি বউটায় কি করে। ওগো, শুনছো? তোমার শরীরটা কি বেশি ভালো না? না গো, শরীরটা আমার তত বেশি ভালো না। আচ্ছা, তাহলে যাই, গিয়ে দেখি ভাইয়ের কাছ থেকে কিছু টাকা আনতে পারি কিনা। তাহলে যাও, গিয়ে দেখো তোমার ভাই কি বলে। ভাই তো মনে হয় না টাকা দিবে। যাই, তারপরও গিয়ে দেখি কি বলে। এ ভাই ভাই, শোনো ভাই। ভাই, তোর ভাবির না শরীরটা অনেক খারাপ, তো যদি কিছু টাকা পারতি তাহলে আমাকে দে। 2 দিন পর পর টাকা খালি না? আমি কি তোদের জন্য টাকা নিয়ে বসে আছি? থাক ভাই, তোর টাকা আর লাগবে না। ওগো, তোমার ভাই কি বললো? আর কি বলবে, আমাকে অপমান করে তাড়িয়ে দিল। আচ্ছা বাবা, আমরা যদি সবাই মিলে পরিশ্রম করি তাহলে কি আমরা বড় লোক হতে পারবো না? পারবো মা, আজ থেকে আমরা সবাই মিলেই পরিশ্রম করব। দেখি ভাগ্যে কি আছে। কি যে করি কিছু ভেবে পাচ্ছি না। আমাদের না জমি আছে, যাই জমিতে চাষ করি। হে, জমিতে তো দেখা যায় অনেক ঘাস হয়েছে। যাই, জমিটা খুব সুন্দর করে পরিষ্কার করে দিয়ে আসি। আজকে আমার যতই কষ্ট হোক না কেন, আজকে এই জমি পরিষ্কার করে দিয়েই আমি বাড়ি যাব। ওরে লালু, ওরে কালু, আমি তো তোদের মুখের দিকে চেয়েই বসে আছি। তোরা যদি দুধ না দেস তাহলে আমি আমার ভাইয়ের প্রতিশোধ কিভাবে নিব? বাহ, আমাদের ধান খেতে তো এবার অনেক সুন্দর ধান হয়েছে। আমার আর কারো কাছে হাত পাততে হবে না। আমি এবার ধান বিক্রি করি, আমার সংসার চালাবো। আর আমি আমার ভাইয়ের থেকে অনেক সুন্দর একটা বাড়ি বানাবো। সেই বাড়িতে আমরা সবাই মিলেমিশে থাকবো। মাশাল্লাহ, আমার পুকুরের মাছগুলো তো অনেক বড় হয়ে গেছে। এবার পুকুরের মাছ বেছে আমি অনেক কিছু করতে পারবো। যাই, দেখি জেলে ভাইকে খবর দিই, দিয়ে মাছগুলো আগে বিক্রি করি। আলহামদুলিল্লাহ, আজকে আমি সফল। এই 2টা বাড়ির মালিকই আমি। পরিবারের সবাই একসাথে মিলেমিশে কাজ করি আর সফলতার মুখ দেখি। আমরা আর কারো কাছে হাত পাততে যাব না, কারণ আমরা সবাই মিলে পরিশ্রম করে আজকে আমরা সফল। আপনারাও যদি সফল হতে চান তাহলে সবাই মিলেমিশে একসাথে পরিশ্রম করেন। আমিও আমার বাবা মার সাথে অনেক হেল্প করছি, তাই আমরা আজকে সফল।